আজ আমরা পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে নতুন একটা সমস্যার সমাধান করব, যার মাধ্যমে আমরা সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করব। আমরা সরাসরি পাইথন কোড এডিটরে চলে যাই। এখান থেকে আমরা নতুন একটা ফাইল ওপেন করব, নিউ ফাইল। তো ফাইলের নাম দেব টেম্প, টেম্পারেচার নামক একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম। দেন এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোডগুলো লিখবো, যার মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করব। তো প্রথমে একটা আমরা ভেরিয়েবল নেব, যে ভেরিয়েবলটা নাম হচ্ছে সেলসিয়াস নামক একটা ভেরিয়েবল নেব, কারণ সেলসিয়াসের মানটা আমরা কিবোর্ড থেকে নেব। এই জন্য সেলসিয়াস নামক একটা ভেরিয়েবল নিলাম। তো কোন ধরনের মানটা, কোন টাইপের মান আমরা কিবোর্ড থেকে নেব, এজন্য সেই ডাটা টাইপ উল্লেখ করে আমরা দেব। যেমন ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ আমরা ব্যবহার করব। ফ্লোট নামক একটা ফাংশন ব্যবহার করব, এবং কিবোর্ড থেকে মান গ্রহণ করার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করব। সেই ফাংশনটার নাম হচ্ছে ইনপুট ফাংশন। ইনপুট ফাংশনের ভিতরে আমরা বলে দেব যে একটা স্ট্রিং লিখে দেব, যেখানে আমরা লিখব ইন্টার ভ্যালু অফ সেলসিয়াস। সেলসিয়াস ইকুয়াল পরবর্তী লাইনে আমরা আরেকটা ভেরিয়েবল নেব ফারেনহাইট নামক। ফারেনহাইট টেম্প নামক একটা ভেরিয়েবল নিলাম। এখানে আমরা সূত্রটা লিখব। সূত্রটা হচ্ছে সেলসিয়াস টেম্পারেচার গুণ 9/5 ব্র্যাকেট প্লাস 32। এবার ফলাফলকে আউটপুটে প্রদর্শন করবে, এজন্য আমরা একটা ফাংশন ব্যবহার করব, প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা একটা স্ট্রিং লিখে দেব, দা ফারেনহাইট ভ্যালু ইজ the Fahrenheit value is, এখানে আমরা যে ফারেনহাইট
ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, এটাকে কল করে দিব। এবার আমরা আমাদের কোড লেখা কমপ্লিট, এখানে প্রোগ্রামটা রান করব। এখানে একটা মেসেজ দিয়েছে ইন্টার ভ্যালু অফ সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াসের আমরা একটা ভ্যালু কিবোর্ড থেকে দিলাম, যে ইন্টার প্রেস করলে আমাকে ফলাফল দিয়েছে। আহ, যে ফলাফলটা আমরা পেয়েছি, দ্য ফারেনহাইট ভ্যালু ইজ 86। তো আমরা ফলাফল আউটপুটে পেয়ে গেলাম, দেন আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। পরবর্তীতে আমরা নতুন প্রবলেম সলভ করব পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে।